নমস্কার বন্ধুরা, তো আমি চলে এসেছি আজকে আরও একটা নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে। আর আজকে ট্যারো কার্ড রিডিংয়ের টপিক হলো বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনার কি জানা উচিত। ওকে, সো এটা কোনো পিকা কার্ড হবে না, এটা একটা নর্মাল জেনারেল কালেকটিভ রিডিং হবে, মানে একটাই ভিডিও সবাই দেখবে। আর তো এটাই ভিডিওর টপিক, যেটা বললাম যে বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনার কি জানা উচিত কিংবা কি জানা দরকার, সেটা নিয়ে আজকে আমার ভিডিও। সো চলুন ভিডিওটা স্টার্ট করি। ওকে, সো বেশি দেরি না করে রিডিংটা স্টার্ট করছি। ওকে, Spirit guys, give me some clear guiding message for my viewers, what they need to know right now. ওকে, আমি অন ক্যামেরা shuffle করছি। ওকে, সো Ace of Cups পড়ছে। Spirit, Ace of Cups তো রিভার্স না সোজা? ওকে, রিভার্স। ওকে, ওয়েট, এটা রিভার্স না সোজা? এটা রিভার্স না সোজা? Spirit guys, give me some clear guiding message. ওকে, সোজা। Ace of Cups. Okay, let's see what you need to know. Okay, so Ace of, okay, so first card যেটা এসে সেটা আগে বলে দিই। ওকে, সো Ace of Cups কোথাও না কোথাও একটা হিলিংকে রিপ্রেজেন্ট করে। ওকে, সো ইটস Ace of Cups অনেক কিছুকে বলে, তো বাট প্রথমে আমি যে মেসেজটা পাচ্ছি আমি সেটা বলি। সো Ace of Cups কোথাও না কোথাও একটা হিলিংকে রিপ্রেজেন্ট করে, একটা নিউ সাইকেলকে রিপ্রেজেন্ট করে, একটা নতুন কিছু স্টার্ট হওয়াকে রিপ্রেজেন্ট করে। ওকে, সো বর্তমান সময়ে দাঁড়িয়ে কোথাও না কোথাও যারা আজকে আমার ভিউয়ার্স রয়েছে, আজকের এই ভিডিওটা যারা দেখছো, তোমাদের হিলিং হচ্ছে। ওকে, সো ইউ আর হিলিং কারেন্টলি, তোমার লাইফে তুমি যে পর্যায়ে রয়েছো তোমার হিলিং হচ্ছে, তোমার ইমোশনাল হিলিং হচ্ছে। ওকে, আর কোথাও না কোথাও এই ইমোশনাল হিলিংটা তুমি এমন একটা স্টেজে পৌঁছেছো যেখানে তুমি অলমোস্ট ডান, তোমার ইমোশনাল হিলিংটা তুমি অলমোস্ট কমপ্লিট করে ফেলেছো কিংবা ফেলবে। ওকে, আর এই ইমোশনাল হিলিংটা কমপ্লিট করলেই তোমার লাইফে একটা নিউ বিগিনিংস শুরু হবে। আবারও বলছি, আজকে আমার যারা ভিউয়ার্স রয়েছো, তুমি তোমার লাইফে বর্তমানে যে সময় দাঁড়িয়ে তুমি আজকে এই ভিডিওটা দেখছো, সেই সময় তুমি এমন একটা স্টেজে দাঁড়িয়ে রয়েছে লাইফে যেখানে তুমি অলমোস্ট একটা ইমোশনাল হিলিং কিংবা তোমার হার্ট চক্র হিলিং একটা কমপ্লিট করতে চলেছো কিংবা অলরেডি কমপ্লিট করে ফেলেছো, আর এখন একটা নিউ বিগিনিং স্টার্ট করছো। ওকে, সো বিভিন্ন মানুষ দেখছে, বিভিন্ন মানুষের লাইফে বিভিন্ন স্টোরি চলছে, বাট তোমাদের একটা ইমোশনাল হিলিং চলছে কিংবা তোমরা অলমোস্ট নিয়ার টু কমপ্লিট ইট। ওকে, তোমরা একদম মুখে রয়েছো ইমোশনাল হিলিংটাকে কমপ্লিট করবার, আর একদম কমপ্লিট করেই এই নিউ বিগিনিংসটা তোমরা স্টার্ট করবে, কিংবা কেউ হতে পারে নিউ বিগিনিংসটা স্টার্ট করে দিয়েছে। ওকে, সো এই নিউ বিগিনিংসটা কি? সো এই নিউ বিগিনিংসটা হচ্ছে আমার একটা সাইকেল যেখানে তুমি ইমোশনালি প্রচণ্ড পরিমাণে স্যাটিসফাইড হবে উইথ ইয়োর সেলফ। ওকে, সো এই একটা যে নিউ বিগিনিং স্টার্ট হচ্ছে যেখানে তুমি ইমোশনালি প্রচণ্ড হ্যাপি থাকবে, তুমি তোমার নিজের সাথে কোথাও না কোথাও প্রচণ্ড হ্যাপি থাকবে। Ace of Cups কিন্তু এমন একটা কার্ড যেটা কিনা বলে যে এই যে পিরিয়ডটা স্টার্ট হচ্ছে, এখানে তোমার মধ্যে কোনো রকম শ্যাডো সাইড নেই, তোমার হার্ট চক্রটা পুরোপুরি ক্লিন, তোমার ইমোশনাল কোনো শ্যাডো উন্স নেই, শ্যাডো হিলিং তোমাকে করতে হবে না, তুমি কমপ্লিটলি হিল্ড। তো তোমার হার্ট চক্রটা কমপ্লিটলি হিল্ড হয়ে যাবে। এই যে নিউ বিগিনিংসটা যেটা স্টার্ট হবে সেখানে তোমার হার্ট চক্রটা কমপ্লিটলি ক্লিন হয়ে যাবে। তুমি সেলফ লাভ, সেলফ কেয়ার, নিজের প্রতি ইনভেস্ট করবে, নিজেকে ভালোবাসা দেবে। সো এরকম একটা পিরিয়ড স্টার্ট হচ্ছে। ওকে, তা আমি এই হোয়াট ইজ দিস Ace of Cups ইজ টকিং অ্যাবাউট সেটা দেখবো। হোয়াট ইজ দিস Ace of Cups ইজ টকিং অ্যাবাউট? এই Ace of Cups কি নিউ বিগিনিংসের কথা বলছে? ওকে, ইয়েস ডেফিনেটলি, আমি যেটা বলছিলাম এমপ্রেস অ্যান্ড দি টাওয়ার। ওকে, সো তুমি পাইল কেন বলছি, এটা একটা এটা পাইল ছাড়া রিডিং। সো আজকাল যারা ভিউয়ার্স রয়েছে, তুমি আগে যখন তোমার ইমোশনাল হিলিংটা হয়নি, তখন তুমি এমন একটা স্টেজে ছিলে যেখানে তুমি তোমার ডিস্টর্টেড ফেমিনাইন সাইডে ছিলে। ডিস্টর্টেড ফেমিনাইন সাইড মিনস তোমার ফেমিনাইন সাইডটা উন্ডেড ছিল। আবারও বলছি, আজকের যারা ভিউয়ার্স রয়েছে ভিডিওটাতে, তো তুমি ইন পাস্ট আগে তুমি কেমন ছিলে, আগে তোমার ফেমিনাইন সাইডটা উন্ডেড ছিল। হতে পারে ইউ হ্যাভ গন থ্রু সাম মাল্টিপল এক্সপিরিয়েন্সেস, তুমি এমন এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেছো যেখানে তোমার ফেমিনাইন সাইডটা হার্ট হয়েছে, তোমার বাজে এক্সপিরিয়েন্স হচ্ছে, সেই জন্য তোমার ফেমিনাইন সাইডটা কোথাও না কোথাও উন্ডেড ছিল। বাট নাও ইউ হ্যাভ কমপ্লিটেড অল ইউর হিলিং অ্যান্ড ইউ আর ইন আ পিরিয়ড, তুমি আগে তোমার এই ফেমিনাইন সাইডটা এতটাই উন্ডেড ছিল, বাট তুমি কি করেছো, হিলিংয়ের মধ্যে দিয়ে গেছো, আর এই হিলিংটা কমপ্লিট করেছো বলে তুমি এমন একটা
তুমি হিলিংটা কমপ্লিট করে ফেলেছো, অলমোস্ট কমপ্লিট করতে চলেছো কিংবা কমপ্লিট করে ফেলেছো। ওকে, সো এই হিলিংটা কমপ্লিট করেছো বলে তুমি তোমার অরিজিনাল ফেমিনাইন যে এনার্জি সেটাকে এমবডি করছো। ওকে, সো বর্তমানে তুমি কিন্তু তোমার ট্রু ফেমিনাইন এনার্জিটা এমবডি করছো তোমার নিজের মধ্যে। ওকে, তো ফেমিনাইন এনার্জি মানে এটা নয় যে এটা শুধুমাত্র কোনো মহিলাদের কথা না, আমাদের প্রত্যেকের মধ্যে ফেমিনাইন অ্যান্ড ম্যাসকুলাইন এনার্জি থাকে। সো আর দুটোকে ব্যালেন্স করে চলতে পারলে আমরা লাইফে সামঞ্জস্য খুঁজে পাই কিংবা তাল খুঁজে পাই। ওকে, সো আমি যেটা দেখছি সবার মধ্যে, ছেলেদের মধ্যেও ফেমিনাইন সাইড থাকে, মেয়েদের মধ্যেও ম্যাসকুলাইন সাইড থাকে, ছেলেদের মধ্যেও ফেমিনাইন সাইড থাকে, সবার মধ্যেই ম্যাসকুলাইন আর ফেমিনাইন সাইড থাকে, দুটোকে ব্যালেন্স করে চলতে হয়। ওকে, সো তোমাদের মধ্যে ফেমিনাইন সাইডটা কিন্তু হিল হয়েছে, এই যে বাজে যে একটা ডিস্টর্টেড ফেমিনাইন এনার্জি ছিল সেটাকে তোমরা হিল করে এখন একটা ট্রু ফেমিনাইন এনার্জি তোমরা এমবডি করছো, আর একটা তোমরা কমপ্লিটলি হিল্ড, তোমাদের হার্ট চক্র কমপ্লিটলি হিল্ড। যদি হিল না হও দেন খুব শীঘ্রই তোমরা হিল্ড হয়ে যাবে, কমপ্লিট হিল্ড হয়ে যাবে, একটা ট্রু একটা পুরোপুরি হিল্ড চক্র যেরকম হয় সেই ফিলিংসটা তোমাদের মধ্যে কিংবা সেই এনার্জিটা তোমরা এমবডি করবে। ওকে, সো কোথাও না কোথাও একটা খুব ভালো পিরিয়ড দেখতে পাচ্ছি, খুব ভালো নিউ বিগিনিংস ফর ইউ। যারা যারা আজকে ভিডিওটা দেখছো কিংবা যারা যারা আজকে ভিউয়ার্স রয়েছে ওই ভিডিওটা, তাদের বলবো তোমাদের হার্ট চক্র কিংবা তোমাদের ইমোশনস কিন্তু কমপ্লিটলি পিওর হতে চলেছে। এই যে নিউ বিগিনিংসটা স্টার্ট হচ্ছে, এখানে কিন্তু কোনো রকম তোমার মধ্যে কোনো ইনসিকিউরিটি, কোনো নেগেটিভ ইমোশনস থাকবে না, যেটাই থাকবে সেটা হচ্ছে ট্রু ফেমিনাইন এনার্জি। ওকে, আর এই ট্রু ফেমিনাইন এনার্জি কি? স্ট্রং ইনটিউশন, স্ট্রং নার্চারিং এবিলিটি আর এমপ্যাথি। ওকে, তো যাদের মধ্যে স্ট্রং ফেমিনাইন এনার্জি থাকে তারা বুঝবে কি করে, তাদের মধ্যে ইনটিউশন পাওয়ার খুব স্ট্রং থাকে, তাদের মধ্যে মানুষকে বোঝার ক্যাপাসিটি খুব বেশি থাকে, তাদের মধ্যে সিম্প্যাথি থাকে, তাদের মধ্যে এমপ্যাথি থাকে, কোথাও না কোথাও তাদের মধ্যে মানে মানুষকে ক্ষমা করতে পারে, তাদের মধ্যে নার্চারিং মানে একটা ফেমিনাইন এনার্জি। মানে কি ফেমিনাইনরা কেরম হয়, মহিলারা কেরম হয়, একটা স্নেহ, একটা যে সবাইকে যে একটা নার্চার করার যে ক্যাপাসিটি সেটা তোমার মধ্যে বাড়বে। তো যখনই এইসব কোয়ালিটিসগুলো তোমার মধ্যে বেশি হবে তার মানে তোমার মধ্যে ট্রু ফেমিনাইন এনার্জি রয়েছে। আর যারা যারা ট্রু ফেমিনাইন এনার্জিতে ছিল না তারা কিন্তু তোমরা কিন্তু তোমাদের নিজেদেরকে হিল করে এখন ট্রু ফেমিনাইন এনার্জি এমবডি করছো। ওকে, সো ইটস আ ভেরি গুড টাইম, এই টাইমটা খুব ভালো। এটা জানি না কার মেসেজ, বাট যে কেউ ভিডিওটা দেখছো যার সাথে মিলবে সে বুঝতেই পারবে। ওকে, লেটস সি নেক্সট মেসেজ কি আসছে, নেক্সট বার্তা কিংবা নেক্সট মেসেজ কি আসছে। একটা কার্ড নেবো, ওয়ান কার্ড এট আ টাইম। স্পিরিটের নেক্সট কার্ড। ওকে, নেক্সট কার্ড কি আসছে স্পিরিট গাইজ, নেক্সট কার্ড কি আসছে, নেক্সট কার্ড একটা কার্ড নেবো। ওকে, নেক্সট কার্ড কি আসছে স্পিরিট গাইজ, নেক্সট কার্ড। ওকে, 5 of Pentacles. Yes. Okay, what is this 5 of Pentacles is talking about? What is this 5 of Pentacles is talking about? Okay, 4 of Swords. Okay, so তুমি কি তোমার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন নিয়ে খুব ভাবনা চিন্তা করছো? যারা আজকে ভিউয়ার্স রয়েছে তাদের মধ্যে কিছু ব্যক্তি এরকম রয়েছে যারা কিনা তোমাদের ফাইন্যান্সের ব্যাপারটাকে নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা করছো। বাট হোয়াট আই এম গেটিং ফ্রম ইউর কার্ডস ইজ লাইক ইউ ডোন্ট নিড টু থিঙ্ক অ্যাবাউট ইউর ফাইন্যান্স। ওকে, হতে পারে, আমি বলছি না যে তোমাদের ভাবাটা বা তোমাদের ভাবনা চিন্তা কিংবা তুমি যে ওভার থিঙ্কিংটাই করছো তোমার কেরিয়ার নিয়ে সেটা ভুল, আমি একবারও বলছি না, একদমই ঠিক। বিকজ 5 of Pentacles কিন্তু রিপ্রেজেন্ট করছে এমন একটা টাইমিং কেরিয়ারে কিংবা ফাইন্যান্সিয়ালি যেখানে তোমার অবস্থাটা খুব একটা ভালো নয়। আবারও বলছি, আজকে যারা ভিউয়ার্স রয়েছে তোমার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা কিন্তু খুব ভালো নয়, খারাপ সময়ের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ। খুব খারাপ না হলেও মানে কষ্টে হয় না যে একটা মিনিমাম যেটুকু থাকা সেটুকু রয়েছে, বাট খুব আহামরি কিছু নেই, বাট তোমার জন্য সেটা সাফিসিয়েন্ট নয়। ওকে, ইউ আর স্ট্রাগলিং, তোমার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা কিন্তু বর্তমানে স্ট্রাগলিং চলছে, আর সেই জন্য হতে পারে তুমি একটুখানি ওভার থিঙ্ক করছো। ওকে, দেন কি করতে বলা হচ্ছে? ওকে, এরকম কিছু একটা এলো, একটা কার্ড দেখি পরবর্তী মেসেজ কি আসছে, তারপরে আমি বলতে পারবো যে কি বলছে এটা। ফুল। ওকে, সো তোমাকে বলা হচ্ছে ভাবনা চিন্তা, আমি একই বললাম তোমাদেরকে, তোমরা ওভার থিঙ্ক করছো বিকজ অফ ফ্যাক্টস,
বিকজ অফ লজিক, বিকজ স্বাভাবিক, কারণ লাইফে যদি এখন টাকা পয়সা কম থাকে, আমি যতই বাইরে থেকে জ্ঞান দিই যে ভাই ভাবনা চিন্তা করো না, বাট যে থাকে সে বোঝে। ওকে, তার হয়তো রেসপন্সিবিলিটি রয়েছে কাঁধে, তার হয়তো ফ্যামিলিকে টেক কেয়ার করতে হবে, তার বাচ্চা কাচ্চা রয়েছে, তার নিজের খরচা সে নিজে চালায়, হোয়াট এভার ইট ইজ। সো যার লাইফের যে প্রবলেম সেটা সে বোঝে। তো স্বাভাবিক তোমার লাইফে যদি এখন ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে তুমি সেটাকে নিয়ে ওভার থিঙ্ক করবে ঠিকই, বাট তোমাকে ইউনিভার্স এটাও কথা বলছে যে রিসেন্টলি খুব শিগগিরই তোমার লাইফে একটা নিউ অপরচুনিটি খুলবে কিংবা একটা নিউ রাস্তা খুলবে যেখানে তোমাকে কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করতে হবে না। বিকজ ফুল কাজ তোমার এই খারাপ টাইমটা কিছু সময়ের মধ্যেই কেটে যাবে। তুমি যে এখন ফাইন্যান্স নিয়ে কিংবা টাকা পয়সা নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা করতে ভাবছো কী হবে কী হবে, এই ভাবনা চিন্তাটা কিংবা এই দুশ্চিন্তাটা তোমার কেটে যাবে আর একটা নিউ বিগিনিং স্টার্ট হবে। হোয়াট ইজ দিস নিউ বিগিনিংস? ওকে, টেন অফ সর্টস, তোমার যে টাকা পয়সা রিলেটেড যে একটা নেগেটিভ পিরিয়ড চলছে, কোথাও না কোথাও তুমি এক্সস্টেড ফিল করছো, তুমি ইনসিকিওর ফিল করছো যে আমার কী হবে, লাইক ভবিষ্যতে গিয়ে আমি কি সাকসেসফুল হতে পারবো নাকি সারা জীবন আমাকে কষ্টে দারিদ্রতায় ভুগতে হবে, লাইক এরকম কিছু মানুষের ভাবনা চিন্তা চলছে। যারা আজকে ভিউয়ার্স রয়েছে তোমাদের অনেকের ভাবনা চিন্তা এটা, যে যদি তোমার এরকম ভাবনা চিন্তা থাকে দেন তুমি ঠিক রিডিং দেখছো, যদি তোমার এরকম ভাবনা চিন্তা না থাকে দেন মেবি ইটস নট ইউর রিডিং। আমি কাউকে ফোর্স করবো না, বাট যেটা রিয়ালিটি আসছে কারণ আমি সেটা বলছি। ওকে, সো 5 of Pentacles, 10 of Swords, কোথাও না কোথাও এটা কমপ্লিটলি আমি বুঝতে পারছি কিছু কিছু মানুষ যারা আজকে ভিডিওটা দেখছো তোমরা ফাইন্যান্স নিয়ে প্রচণ্ড পরিমাণে ওভার থিঙ্ক করছো। আবার কিছু কিছু মানুষ এরকমও ভাবছে যে ফিউচারে গিয়েও কি আমার এরকমই সিচুয়েশন থেকে যাবে, সারা জীবনকে আমি এরকম কষ্ট করে কাটাবো, এখন যেরকম কষ্ট পাচ্ছি টাকা পয়সা নিয়ে ভবিষ্যতে গিয়েও কি আমি এরকম কষ্ট পাবো। দেন তোমাকে ইউনিভার্স বলছে নো, ইউ ডোন্ট হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট, তোমাকে ফিউচারে গিয়ে এরকম কষ্ট করতে হবে না। খুব শিগগিরই ইউনিভার্স তোমাকে একটা অপরচুনিটি দেবে, একটা রাস্তা খুলে দেবে, সেখানে গিয়ে সেই রাস্তাটা এবার একটা জিনিস এখানে একটা জিনিস বোঝবার রয়েছে, এই ফুল কার্ডটাকে দেখো, এই ব্যক্তিটা কিন্তু হেঁটে যাচ্ছে বাট সে কিন্তু সাহসিকতার সাথে হেঁটে যাচ্ছে। ওকে, এই ব্যক্তিটা হাঁটছে কিন্তু সাহসের সাথে, বিকজ সাহস আছে বলেই সে যখন দেখতে পাচ্ছে সামনে রাস্তা নেই তাও কিন্তু হাঁটছে। ওকে, সো এটা কিন্তু একটা রিস্ক টেকিং একটা সিচুয়েশনকে বলে। ওকে, সো ইউনিভার্স তোমাকে এমন একটা সিচুয়েশন দেবে যেখানে তোমাকে একটুখানি রিস্ক নিতে হবে কেরিয়ারে, বাট তুমি যদি রিস্কটা নাও দেন ইউ উইল বি সাকসেসফুল ওয়ান, আমি এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি। ওকে, কারণ এই রিস্কটা নিলে তোমার এই যে খারাপ সিচুয়েশন ফাইন্যান্সে সেটা তোমার কেটে যাবে। ওকে, সো তোমাকে ইউনিভার্স কিছু একটা চান্স দেবে, একটা রিস্ক নেবে, একটা রিস্ক নিতে বলবে তোমাকে ইউনিভার্স, এমন একটা সিচুয়েশনে ইউনিভার্স তোমাকে ফেলবে যেখানে তোমাকে একটু রিস্ক নিতে হবে তোমার কেরিয়ারে, যদি তুমি তোমার কেরিয়ারটাকে বেটার করতে চাও। এবার তুমি যদি সেটা করো দেন তোমার লাইফের এই যে ব্যাড চ্যাপ্টার কেরিয়ারে সেটা কেটে যাবে। ওকে, তো ইউনিভার্স তোমাকে সুযোগ দেবে, এরকম ওভারথিঙ্ক করবার কিছু নেই, ইউনিভার্স তোমাকে তোমার কেরিয়ারটাকে ঠিক করবার সুযোগ দেবে। ওকে, দেখি নেক্সট কার্ড কি আসছে। Spirit guys giving me some clear message. 3 of Pentacles. ওকে, 3 of Pentacles কোথাও না কোথাও একটা মানে কোলাবোরেশনকে রিপ্রেজেন্ট করে। হতে পারে তুমি যদি কোনো বিজনেস স্টার্ট করো দেন তুমি তোমার ফ্যামিলি মেম্বার্সদেরকে ইনক্লুড করবে সেই বিজনেসে, কিংবা কিছু কাছের বন্ধু বান্ধব তাদেরকে নিয়ে কিছু বিজনেস স্টার্ট করলে বা কিছু, যেহেতু ফুলের পর 3 of Pentacles এসছে তো কোথাও না কোথাও একটা যদি কোনো আচ্ছা আমি একটু 3 of Pentaclesটা দেখি। 3 of Pentacles এটা কি বলছে স্পিরিট গাইস? 5 of Wands reverse. ওকে, সো 5 of Wands যেহেতু রিভার্স এসছে তো আমি দেখতে পাচ্ছি কোথাও না কোথাও কোনো সলিউশনে তোমরা পৌঁছাবে। ওকে, এই যে একটা নিউ বিগিনিংস আসছে, এই নিউ বিগিনিংসটা এটা কিন্তু ফাইন্যান্সের দিক থেকে আমার যতদূর মনে হচ্ছে এটা কোনো লাভ রিলেটেড কোনো টপিক নয়। আজকের ভিউজটা আজকে আপাতত যা কার্ডস এসছে সেটা থেকে কিন্তু আমার মনে হচ্ছে এটা কোনো ফাইন্যান্স রিলেটেড কোনো প্রবলেম চলছে কারণ লাইফে অনেক মানুষের, তাদের জন্য এই বার্তাটা। ওকে, সো ফুল কার্ড কোথাও না কোথাও এটাই বলছে যে ইউনিভার্স তোমাকে কিংবা উপরওয়ালা ভগবান যে যেটাতে বিশ্বাস করো সবই এক, তো তিনি কিন্তু একটা পথ তোমাকে দেখাবে। এবার সেখানে তোমাকে রিস্ক ঝুঁকি তোমাকে নিতে হবে। দেখো তোমাকে রাস্তা দিয়ে দিলে এবার তুমি সেখানে হাঁটবে কি হাঁটবে না সেটা তোমার চয়েস, বাট তোমাকে রাস্তা দেওয়া হবে। তুমি যদি সাহসিকতার সাথে এগিয়ে যাও দেন তোমার কিন্তু এই যে একটা প্রবলেম চলছে ফাইন্যান্সে সেটা সলিউশন হয়ে যাবে। বাট এখানে আরেকটা সলিউশনের কথা বলছে 3 of Pentacles and 5 of Wands। সো কোথাও না কোথাও একটা এখানে তোমাদের মানে 3 of Pentacles অনেক কিছু গেলে এটা তুমি যদি কোনো গ্রুপে কিছু করো দেন সেখানেও কোনো না কোনো একটা প্রবলেম সলভ হচ্ছে। বাট এখানে আমি কিছু একটা মনে বুঝতে পারছি না এখন। হোয়াট ইজ দ্য 3 of Pentacles?
আচ্ছা আরেকটা জিনিস যেটা আসে, হতে পারে এই যে তোমার যে নিউ যে পথটা খুলছে সেটার জন্য হতে পারে তোমার সাথে অ্যাটাচড আরও দুজন মানুষের প্রবলেম সলভ হবে। আবারও বলছি, এই যে তোমার লাইফে যে একটা নিউ বিগিনিংস আসছে ভিউয়ার্স, এটার জন্য তোমার সাথে অ্যাটাচড আরও দুটো ব্যক্তি কিংবা তিনজন ব্যক্তি তাদেরও প্রবলেমের সলিউশন হবে। বাট লেট মি জাস্ট সি হোয়াট ইজ দিস, কি প্রবলেমের সলিউশন হচ্ছে এখানে, কি প্রবলেমের সলিউশন হচ্ছে। ওকে, 5 of Wands রিভার্সে কি প্রবলেমের সলিউশন বলছে। ওকে, হাই প্রিস্টেস। ওকে, what is the 3 of Pentacles is talking? What is the 3 of Pentacles? Star. What is this high priestess? Key problem is solution হচ্ছে। What is the high priestess? 9 of swords and then 1 minute 9 of swords একটা কার। What is the high priestess is talking about? Key problem is solution হচ্ছে 7 of wands. Yes, লাইক ফ্যামিলির মধ্যে কিংবা নিজেদের মধ্যে, সাপোজ তুমি যদি কোনো পার্টনারশিপে বিজনেস করতে, দেন ওই পার্টনারশিপের বিজনেসে হয়তো তোমার সেরকম একটা লাভ হচ্ছিল না, নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছিল, ইনকাম তো হচ্ছিল না, কোথাও না কোথাও গোষ্ঠীদ্বন্দ্বও খুব বাড়ছিল, প্রবলেমস রাইজ করছিল, দেন এইটারও একটা সলিউশন হয়ে যাবে। এই যে রাস্তাটা খুলছে, এই রাস্তাটার জন্য এই প্রবলেমের সলিউশনও হয়ে যাবে। যদি তুমি বিজনেস না করতে, দেন হতে পারে তোমার ফ্যামিলি মেম্বার্সদের সাথে তোমার একটুখানি মতবিরোধ হতো খুব, কিংবা খুব ঝামেলা সৃষ্টি হতো, ওইটারও একটা সলিউশন হয়ে যাচ্ছে। যদি এটাও না হয়, দেন তোমার ফ্যামিলি মেম্বার্সদের সাথে হয়তো টাকা পয়সা কিংবা তারা হয়তো তোমার উপর ডিপেন্ডেন্ট, তাদেরও একটা হিললে হয়ে যাচ্ছে। সো হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, এখানে বিভিন্ন রকম সিনারিওস উঠে আসছে, বাট তোমার ফ্যামিলি মেম্বার্স কিংবা তোমার সাথে অ্যাটাচ 2-3 জন ব্যক্তি, তাদেরও কোথাও না কোথাও প্রবলেমের সলিউশন হচ্ছে বিকজ অফ ইউ, বিকজ তোমার জন্যই একটা ইনকামের রাস্তা খুলছে। বোঝাতে পারলাম? হতে পারে আমি একটা কথা 3-4 বার রিপিট করছি, বাট রিপিট করছি বিকজ অফ ইউ গাইস, ঠিক আছে? তো কোথাও না কোথাও একটা প্রবলেমের আমি সলিউশন দেখতে পাচ্ছি। সো আমি এটা তুলে নিচ্ছি কার্ডসগুলো। ওকে, সো একটা প্রবলেমের সলিউশন হচ্ছে তোমারও সঙ্গে, তোমার সাথে 2-3 জন যারা অ্যাটাচ রয়েছে তাদেরও কোথাও না কোথাও প্রবলেমের সলিউশন হচ্ছে। ওকে, নেক্সট কি মেসেজ? আর এটা কিন্তু সম্পূর্ণভাবে এই যে নিউ ওপেনিংটা হচ্ছে তোমার ইনকামের, সেটার জন্য। ওকে, স্পিরিট গাইস গিভ মি সাম ক্লিয়ার গাইড মেসেজ। নেক্সট কি? ওকে, হাই প্রিস্টেস, আবার হাই প্রিস্টেস এলো। আচ্ছা, হোয়াট ইজ দিস হাই প্রিস্ট? আমি হাই প্রিস্টেসটা ঢুকিয়ে দিলাম যেহেতু এমনি ক্ল্যারিফাইং এ এসেছিল। ঠিক আছে, দেখি হোয়াট ইজ দ্য হাই প্রিস্টেস ইজ টকিং অ্যাবাউট। 10 of cups. ওকে, ওকে, সো হাই প্রিস্টেস কোথাও না কোথাও একটা ইনটিউশনকে রিপ্রেজেন্ট করে। মনের একটা কথা বলে না যে আমার মন বলছে, সো মনের কথাকে রিপ্রেজেন্ট করে হাই প্রিস্টেস। সো হাই প্রিস্টেস ক্লারিফাই করছে 10 of কাপসকে। সো কোথাও না কোথাও তোমার মন তোমাকে কিছু একটা বলবে, আর সেটা কোথাও না কোথাও হয় তোমার ফ্যামিলি রিলেটেড কিংবা ফ্যামিলি রিলেটেড সামহাউ। ওকে, তোমার মন তোমাকে কিছু একটা ইন্ডিকেশন দেবে। হোয়াট ইজ দিস? কি ইন্ডিকেশন? হোয়াট ইজ দিস 10 of cups কি ইন্ডিকেট করছে? ওকে, কিংবা হিডেন কিছু তুমি তোমার ফ্যামিলির ব্যাপারে জানতে পারবে। হোয়াট ইজ দিস? ওকে, হোয়াট ইজ দিস 10 of cups? একটু আমি ডিটেলসে দেখি। আচ্ছা, হ্যাঁ, একটা বুঝতেই পারলাম। হোয়াট ইজ দিস 10 of cups? 10 of cups কি বোঝাচ্ছে এখানে? এম্পারার। আচ্ছা, এটা কি বোঝাতে চাইছে? ওয়েট আ মিনিট। হাই প্রিস্টেস তাকে ক্লারিফাই করছে 10 of cups, এম্পারার। ওকে, সো হাই প্রিস্টেস, 10 of cups, এম্পারার। সো হাই প্রিস্টেস কোথাও না কোথাও একটা কি বললাম, ইনটিউশন, হিডেন থিংস এইসবকে বলে। বাট এইখানে এটা কি বলছে? আচ্ছা, এটা এখানে একটু দেখি।
Spirit guys, give me some clear guidance message. What is this high priestess is talking about? High priestess টা এখানে কি বলতে চাইছে আমি বুঝতে পারছি না। ওকে, ফ্যামিলি মানে ফ্যামিলির ব্যাপারে তুমি কিছু রিয়েলাইজ করবে। What is this high priestess is talking about? What is this high priestess is talking about? What is this high priestess is talking about? Traveling. Acha. And what is the Ten of Cups is talking about? What is the Ten of Cups? What is the Ten of Cups? Sharing. I was not ready. A minute. একটু টাইম লাগছে, বাট আমি এখানে ভুলভাল ইনফরমেশন দিতে চাই না, একটু দেখে নিই। ওকে, সো এখানে আর কিছু মেসেজ এলো না, আমি যেটা আসছে আমি সেটাই বলছি। সো হাই প্রিস্টেস থেকে ক্লারিফাই করছে টেন অফ কাপস। সো এটা জানি না কার সাথে মিলবে, কিন্তু খুব উটকো মেসেজটা, আমি জানি না কি। বাট হাই প্রিস্টেস যেহেতু একটা হিডেন জিনিসকে রিপ্রেজেন্ট করে, হতে পারে তুমি তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু একটা জানতে পারবে যেটা তুমি জানতে না। হয় না যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হয়তো তুমি জানতেই না যে তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কেউ আইপিএস ছিল বা কিছু হোয়াট এভার, বাট তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কেউ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তুমি কিছু জানতে পারবে যেটা হয়তো তুমি আগে জানতে না। এটা হতে পারে, কিংবা আরেকটা জিনিস হতে পারে যে তোমার ড্রিমস, বিকজ হাই প্রিস্টেস অলসো টক্স অ্যাবাউট ড্রিমস। ওকে, সো তুমি তোমার ড্রিমসের থ্রু দিয়ে কিছু একটা জানতে পারবে, কোনো কিছু। সো pay attention to your dreams, okay, because high priestess is also talks about dreams. রাত্রে আমরা ঘুমালে যে ড্রিমস দেখি, স্বপ্ন দেখি, তো সেই স্বপ্নে হতে পারে তোমার কিছু তোমার ফিউচার ফ্যামিলি সম্পর্কে তোমার কোনো সিন হয়তো তোমাকে লাইক হতে হয় না যে আমি জানি না এটা কি, বাট হতে পারে তুমি তোমার মানে তোমার ড্রিমস কিছু তোমাকে সিম্বলস দেবে তোমার ফ্যামিলি সম্পর্কে, কিংবা তোমার ফিউচার ফ্যামিলি সম্পর্কে, কিংবা তোমার কারেন্ট ফ্যামিলি সম্পর্কে। এটা এম্পারার কার্ডটাকে একটু ক্লারিফাই করবো। হোয়াট ইজ দ্য এম্পারার কার্ড ইজ টকিং অ্যাবাউট? হোয়াট ইজ দ্য এম্পারার কার্ড? হোয়াট ইজ দ্য এম্পারার কার্ড? Four of Cups, okay. What is the traveling card? Wheel of Fortune, okay. হতে পারে তুমি কোথাও ঘুরতে গেলে তোমার ফ্যামিলির সাথে, সেটাও পসিবল রয়েছে, বিকজ হুইল অফ ফরচুন প্রেজেন্ট রয়েছে। হুইল অফ ফরচুনকে বা ট্রাভেলিং কার্ডকে ক্লারিফাই করছে হুইল অফ ফরচুন। কারো ক্ষেত্রে এটা হতেও পারে যে তুমি ফ্যামিলির সাথে কোথাও ঘুরতে গেলে, ওকে, যেখানে হয়তো তোমার যাওয়ার অনেক দিনের খুব ইচ্ছা ছিল, সেখানে হয়তো তুমি তোমার ফ্যামিলির সাথে ঘুরতে গেলে। ওকে, সো এরকমই মেসেজ আসছে। এবার দেখি আর কিছু এক্সট্রা আসছে কিনা। ওকে, স্পিরিট এনিথিং এলস অ্যাবাউট মাই ভিউয়ার্স? আর কিছু তাদের জানা উচিত, আর সেরকম কিছু আসছে না, একবার দেখে নিতাম। আর দুটো মেসেজ নেবে এক্সট্রা, দেখি আর কিছু এক্সট্রা আসছে। স্পিরিট এনিথিং এলস অ্যাবাউট মাই ভিউয়ার্স? আর কিছু তাদের জানা উচিত। এনিথিং এলস, একটা কার্ড। Anything else about my viewers? Okay, so Queen of Pentacles and Magician. Okay, so বর্তমানে তুমি তোমার টাকা পয়সা নিয়ে যতই ভাবনা চিন্তা করো না কেন, তোমাকে ইউনিভার্স একটা জিনিস এশিওর করছে যে তুমি যদি তোমার লাইফে সাকসেসফুল হতে চাও, দেন ম্যানিফেস্ট ইট। ওকে, ম্যানিফেস্ট ইট, বিকজ ম্যাজিশিয়ান কার্ড এসছে, তোমাকে ম্যানিফেস্ট করতে বলা হচ্ছে। তোমাকে বলা হচ্ছে যে ম্যানিফেস্ট করো, হোয়াট এভার ইউ ওয়ান্ট, হোয়াট এভার ইউর ড্রিমস আর, প্লিজ ডু ম্যানিফেস্ট ইট। ওকে, তোমাকে বলা হচ্ছে ম্যানিফেস্টেশনস করতে,
ম্যানিফেস্ট করো ইউনিভার্সাল এনার্জিসকে কাজে লাগাও টু ম্যানিফেস্ট ইউর ড্রিমস অর টু ফুলফিল ইউর ড্রিমস, ওকে? বিকজ সেটা করলেই কিন্তু তুমি তোমার যা ড্রিমস রয়েছে, যে গোলস রয়েছে, হোয়াট এভার ড্রিমস, মানে তোমার যদি ইচ্ছা থাকে যে আমি এই বিজনেসের শ্রেষ্ঠ হবো, দেন সেটাও তুমি হতে পারবে। তোমার যদি ইচ্ছা থাকে যে আমি এত ফাইন্যান্সিয়ালি প্রচন্ড স্টেবল হবো, সেটাও হতে পারবে। হোয়াট এভার ইট, মানে তোমার যাই ড্রিমস থাকুক সেটাকে তুমি পূরণ করতে পারবে যদি তুমি ম্যানিফেস্টেশন করো। বিকজ কুইন অফ পেন্টিকলস, ইউ হ্যাভ অ্যাবিলিটি, তোমার মধ্যে ক্ষমতা রয়েছে, তুমি হতে পারবে, এরকম অসম্ভব কোনো ব্যাপার নয়। তুমি যদি ফাইন্যান্সিয়ালি স্টেবল হতে চাও, তোমার মধ্যে পসিবিলিটিস রয়েছে, বিকজ কুইন অফ পেন্টিকলস ইউ হ্যাভ, অ্যান্ড ম্যাজিশিয়ান কার্ডসও এসছে, তো কোথাও না কোথাও আমাদের ক্যাপাসিটি রয়েছে, ওকে? লেটস সি লাস্ট কার্ড। সেভেন অফ পেন্টিকলস, নাইট অফ পেন্টিকলস। হতে পারে তোমার সাকসেসের গাড়িটা বাকিদের থেকে স্লো যাচ্ছে, বাট ইট ডাজন্ট মিন দ্যাট ইউ উইল নেভার গোয়িং টু গেট দেয়ার, ওকে? সো তোমাকে বলা হচ্ছে যে তোমার সাকসেসের গাড়িটা একটু ধিমে তালে যাচ্ছে। তুমি হয়তো তোমার লাইফটাকে বাকিদের সাথে তুলনা করছো, তুমি হয়তো তোমার সমবয়সী কোনো তোমার বন্ধুকে দেখে ভাবছো যে বাবা ও এত তাড়াতাড়ি এত সাকসেসফুল হয়ে গেল, আমি তো ওর বয়সী, আমি তো এখনো কিছু লাইফে অ্যাচিভই করলাম না। সো আমরা কিন্তু অনেক সময় এরকম করে বসি, লাইক মানে জানে আনজানে মে, লাইক আমি হিন্দি কথা বলে ফেললাম, আমি মানে যাই হোক হোয়াট এভার। সো মানে আমরা জেনে বুঝে করি কিংবা না জেনে করি, কিন্তু আমরা কিন্তু অনেক সময় আমাদের নিজেদের লাইফকে বাকিদের সাথে কম্পেয়ার করি। বাট প্লিজ কম্পেয়ার করো না, বিকজ তোমাকে বলা হচ্ছে যে তোমার টাইমিংয়ে তোমার সব কিছু হবে। বিকজ নাইট অফ পেন্টিকলস, সেভেন অফ পেন্টিকলস, বর্তমানে তুমি যে সিচুয়েশনে রয়েছে সেখানে তোমার সাকসেসের গাড়ি প্রচণ্ড ধিমে তারা চলছে। ইভেন তোমার এটা মনে হচ্ছে যে তোমার লাইফে কোনো সাকসেস কিছু তুমি পাচ্ছই না, এতটাই স্লো গাড়ি। বাট তোমার কিন্তু সাকসেসটা স্লো বাট লং টার্ম। তুমি কিন্তু লং টার্মে গিয়ে তোমার কিন্তু এরকম কিছু হবে না যে তুমি যেটাই অ্যাচিভ করবে সেটা তোমার ভবিষ্যতে গিয়ে থাকবে না, ওকে? সো তোমাকে এটা বলা হচ্ছে তোমার সাকসেসের গাড়িটা হতে পারে স্লো, বাট এটা কিন্তু ভবিষ্যতে গিয়ে প্রচণ্ড স্ট্রং কিছু তোমাকে দেবে, ওকে? সো এরকম ভাবার কোনো কারণ নেই যে আমি সাকসেসফুল হবই না, ওকে? সো ইট উইল টেক সাম টাইম বাট ইউ উইল গেট ইট, ওকে? লাস্ট কার্ড, লাস্ট কার্ডস ফর গাইস, লাস্ট কার্ড, লাস্ট কি মেসেজ আছে এটাই দিয়ে আমি রিডিংটাকে এন্ড করব। Ace of Swords, what is this Ace of Swords? Ten of Wands, okay. What is this new, কিভাবে new beginnings আসছে? Lovers, this is choice, oh my god, choice and strength, okay. King of Pentacles, okay. So চলো ভিডিও এইটা এই পোর্শনটা বলে আমি ভিডিওটা এন্ড করছি, বিকজ বেশি বড় বানাবো না। সো এইস অফ সর্টস ক্লারিফাইড বাই 10 অফ ওয়ান্ডস, ওকে? তো তোমার লাইফে তুমি ভিক্টরি পাবে, তুমি জিত পাবে, তুমি জয় পাবে, সবই পাবে, বাট সেটার জন্য তোমাকে খাটতে হবে, ওকে? দ্য স্ট্রেংথ কার্ড ইজ হিয়ার টু গিভ ইউ দ্য স্ট্রেংথ, ওকে? তো তোমাকে স্ট্রেংথ কার্ডটা ইটসেলফ প্রেজেন্ট রয়েছে এই রিডিংয়ে, তোমাকে এটা বোঝাতে যে মনে জোর বাড়াও, খাটনি বাড়ো। খাটনি তুমি তখনই করতে পারবে যখন তোমার মেন্টালি তুমি রেডি থাকবে, ওকে? তুমি যদি মেন্টালি রেডি না থাকো যে আমি খাটবো, লাইফে আমাকে খাটতে হবে, লাইফে আমাকে সাকসেসফুল হতে পারে, দেন ইউ উইল নেভার গেট ইট দেয়ার, ওকে? তুমি জীবনে কখনোই সেই সাকসেসটা পাবে না। সব কিছুই মাইন্ডের খেলা, ওকে? ম্যানিফেস্টেশন টেকনিক কিন্তু নাথিং বাট ইউজিং ইউর মাইন্ড, ওকে? মাইন্ড দিয়ে সব কিছু হয়। তোমাকে এটাই বলা হচ্ছে যে মাইন্ডে স্ট্রং হও, মাইন্ডে এটা ভেবেই না যে আমি খেটে হোক ফুটে হোক যাই করে হোক আমি সাকসেসফুল হবো, আমাকে খেটে ফেটে হলেও আমাকে সাকসেসফুল হতেই হবে, ওকে? তো স্ট্রেংথ কার্ড ইজ হিয়ার, সেটা তোমাকে বলা হচ্ছে যে নিজেকে ভিতর থেকে স্ট্রং বানাও যাতে কি না তুমি সাকসেসটা অ্যাচিভ করতে পারো, ওকে? 10 অফ ওয়ান্ডস, হার্ডেলস আসবে, অবস্টেকলস আসবে, বাট এরকম না যে জিনিসটা তোমাকে সাকসেসফুল হতে দেবে না। হার্ডেলস থাকবে, চ্যালেঞ্জেস থাকবে, বাট ইউ হ্যাভ টু ওভারকাম দেম। তোমাকে সেগুলোকে ওভারকাম করতে হবে, নিয়ে সাকসেসফুল হতে হবে, বিকজ কিং অফ পেন্টিকলস। আর একটা হিন্দি গানের লাইন হচ্ছে যে কি বেশ মানে আমি জানি না আমি ভুল বলছি কিনা, প্লিজ ডোন্ট জাজ মি, কি জো জিতা ওহি সিকান্দার না, এরকম কি একটা আছে। তো যাই হোক আমি জানি, বাট আমি ভাবছি আমি ঠিক বলছি কিনা, ওকে? তো যাই হোক এই লাইনটা তোমার লাইফে অ্যাপ্লিকেবল হতে পারে। কিং অফ পেন্টিকলস, তো কোথাও না কোথাও তোমাকে স্টেবল লাইফে, দেখো তুমি বর্তমানে নাইট অফ পেন্টিকলস রয়েছে, বর্তমানে তোমার লাইফে স্টেবিলিটি নেই, মানে স্টেবিলিটি নেই বলছি মানে ভুল কথা, মানে বর্তমানে তোমার লাইফে সেরকম আহামরি ফাইন্যান্সিয়াল সাকসেসটা নেই। তোমাকে যেতে হবে কিং অফ পেন্টিকলসে, বাট তুমি এখন আছো নাইট অফ পেন্টিকলসে। তোমার খুব ধীমে টালে আস্তে 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 গাড়ি যাচ্ছে, তুমি খাটছো, বাট যেরকম খাটছো সেরকম রেজাল্ট পাচ্ছ না। তুমি ভাবছো যে যা বাবা আমি খাটছি, কি হচ্ছে রে ভাই, তো এরকম একটা অ্যাটিটিউড। বাট তোমাকে বলা হচ্ছে খেটে যাও, তোমার গাড়ি আসতে চলছে, বাট ওই যে ওই কছুয়া আর খরগোশের যে রেস হয় না, যে খরগোশ তাড়াতাড়ি যাচ্ছে বাট
গিয়েও কোনো লাভ করতে পারো না, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কাছুয়া উইল উইন। ওকে, সো সেরকমই তোমাকে বলেছে তোমার কাছে আসতে যাচ্ছে, বাট শিওর ডেস্টিনেশনে পৌঁছাবে, সো চাপ নিও না। ওকে, কিং অফ পেন্টিকলস, ইউ উইল গেট দেয়ার। ওকে, তুমি সাকসেস পাবে, যেরকম সাকসেস তুমি চাইছো সেরকমই সাকসেস পাবে, আর একটা ফাইন্যান্সিয়াল স্ট্রং স্টেবিলিটি তুমি পাবে। ওকে, সো মানে এরকম ভেবো না যে তুমি কিছু করতে পারবে না কিংবা তোমার মধ্যে কোনো ক্যাপাসিটি নেই, বিকজ আমার কোথাও না কোথাও মনে হচ্ছে আজকের ভিডিওটা যারা দেখছে তাদের কোথাও না কোথাও ইউ গাইজ নিড সাম মোটিভেশন। ওকে, তুমি হয়তো লাইফে একটুখানি ডিমোটিভেট হয়ে যাচ্ছে বিকজ অফ ইউর ফাইন্যান্সিয়াল সিচুয়েশন। এভরিবডি হ্যাভ দ্যাট। ওকে, সবারই এরকম বাজে সিচুয়েশন চলে, মানে কেউ এরকম নয় যে একদম পিকচার পারফেক্ট লাইফ। সো এরকম ভাবার কোনো কারণ নেই। জানি না এটা কার লাইফের সাথে মিললো কিংবা কার কে এটা শুনলো, বাট যেটা এসে মেসেজ আমি সেটাই বললাম। প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে কতটা মেলাতে পারলাম তোমাদের সাথে, কতটা মিললো তোমাদের সাথে, আর কতটা ভালো লাগলো তোমাদের রিডিংটা। আর হ্যাঁ, তোমাদের সবার কথা অনুযায়ী আমি মানে একদম ছোটোখাটো করে রিডিং করার চেষ্টা করেছি, বাট এটা একটু হতে টাইম লাগবে, বিকজ আমি একটু বেশি বকি। যখন আমি রিডিং করে একটু বেশি বকি, একটু বেশি এক্সপ্লেন করি, যাতে কিন্তু তোমাদের মাথায় আমি জিনিসগুলোকে ঢুকাতে পারি। ওকে, সো সামনাসামনি তোমার ভিজিবল প্রেজেন্ট নেই, বাট থ্রু মাই ভিডিওস যাতে কিনা আমি জিনিসটাকে তোমাদের মাথায় ঢোকাতে পারি, সেই জন্য হতে পারে আমি বেশি বকি, বাট চেষ্টা করবো ছোটোখাটো করবার, যাতে একই কথা বেশিবার না বলি, যাতে কিনা তোমরা ভিডিওটা ঠিকঠাক মতো দেখতে পারো। ওকে, সেটাই, বেশি বকবো না। সেটাই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে একটা ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি ভিডিওর এই পজিটিভ এনার্জিটা তোমাদের লাইফে ক্লেম করতে চাও, দেন প্লিজ কমেন্ট সেকশনে সাকসেস লেখো। আর হ্যাঁ, এটাই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে একটা ভিডিওতে। বাই।